वन विभाग की सख्त मनाही के बाद भी सड़क किनारे फेंका जा रहा है कचरा। वन कर्मी और जम्बू ट्रूप्स के सदस्यों ने चलाया अभियान। नक्सलबाड़ी रतखोला चौराहे से बूरागंज तक राज्य राजमार्ग जो टुकड़ियाझाड़ वन क्षेत्र से होकर गुजरता है, उस पर लगातार कूड़ा डंप किया जा रहा है। सड़क के दोनों ओर कूड़ा कचरा पर्यावरण के संतुलन को बिगाड़ रहा है। कचरा रात के अंधेरे में फेंका जा रहा है, जिससे वन जीवों और आम लोगों की सुरक्षा खतरे में पड़ रही है, जिसे देखते हुए टुकड़ियाझाड़ रेंज के कर्मी और जम्बू ट्रूप्स के सदस्यों ने एक अभियान चलाया और करीब 6 ट्रैक्टर कूड़ा साफ किया। इस संबंध में टुकड़ियाझाड़ रेंजर टिंकू महत ने कहा कि गंदगी रोकने के लिए आसपास के इलाकों में जागरूकता बढ़ाई जाएगी। जागरूकता की कमी के कारण लोग कचरा सड़क के किनारे फेंक रहे हैं। जम्बू ट्रूप्स के सदस्य रिक ज्योति सिंह रॉय ने कहा कि यह सफाई अभियान आम लोगों और वन जीवों की सुरक्षा को ध्यान में रखते हुए किया गया है। वन विभाग की ओर से आगे भी कचरा साफ करने के लिए अभियान चलाया जाएगा और लोगों के बीच जागरूकता भी बढ़ाया जाएगा। वन विभाग का उद्देश्य है कि संरक्षित वन क्षेत्र को कचरे से मुक्त रखा जाए और पर्यावरण के संतुलन को बनाए रखा जाए। आज के तो एक्चुअली আমরা জাম্বু ট্রুপ এবং টুকড়িয়াঝাড় রেঞ্জ আমরা পক্ষ থেকে আমাদের তুত বাগান থেকে শুরু করে ওই দারাবাগঞ্জ যে ব্রিজটা আছে এই রাস্তার দুধারে মানে রাতের অন্ধকারে আমরা কখনোই এটাকে মানে চোখে দেখি না, তো এরা নোংরা ব্যাগ ক্যারি ব্যাগ এটা ফেলে যায়। তো আজকে আমরা এখানে এই প্লাস্টিক গুলো নোংরা গুলো আমরা এক জায়গা করে ট্রলিতে করে আমরা একটা জায়গা গিয়ে ওকে ডাস্ট করে ওটাকে পোড়াবো। কি কারণ এই ময়লাটা পরিষ্কার কতটা অসুবিধা হবে? অ্যাকচুয়ালি এখানে নোংরার জন্য কি হচ্ছে, একটা পরিবেশ নষ্ট হচ্ছে এবং ফরেস্টে যে বনের ভারসাম্যটা খারাপ হচ্ছে। আর যারা সকালে মর্নিং করে একটা যে সুন্দর একটা বাতাবরণ, একটা পরিবেশ, একটা হাওয়া, সেই ফ্রেশটা পাচ্ছে না, যার জন্য আমরা এটা প্রতি বছর করি, এবারও করছি আর আমরা আগামী দিনেও এটা করবো। এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। বিগত দিনে দেখা গিয়েছিল যে বিভিন্ন রাস্তায় ডাম্পিং এর জন্য হাতি আঘাতে অনেকজনের প্রাণহানি হয়েছে। তো আপনারা এটা কিভাবে দেখছেন? নিষেধাজ্ঞাও তো জারি হয়েছে। আমরা তো মানে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি যাতে এখানে কেউ না ফেলে নোংরা। তো এবার কে বা কারা রাতের অন্ধকারে এটা অত ফেলেছে এবং ফেলে ওরা, তো আমরা চেষ্টা করছি যত সম্ভব এটাকে কমানোর জন্য। তো আমরা গতবারের তুলনায় এবার মানে 50% কম করেছি এই নোংরা ফেলানোকে। চেষ্টা করবো আগামী দিনে সবাই মিলে আমরা আছি, আমাদের জাম্বু ট্রুপ আছে, স্টাফরা আছে এবং যারা লোকাল গ্রামবাসী আছে ওদেরকে নিয়ে আমরা আবার একটা ক্যাম্পেনিং করবো। রাতের অন্ধকারে আমরা ডিউটি করবো, আবার কন্টিনিউ করছি। আমরা এটাকে চেষ্টা করবো যতটা কম করা যায়। কড়া পদক্ষেপ ধরতে পারলে তো আমাদের যেটা ফরেস্টের অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অবধি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো। আপনার নাম? আমার নাম টিঙ্কু মাহাতো, আমি ভিডিও স্যার, টুকড়িয়াঝাড় রেঞ্জ, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। সাফাই অভিযান আমাদের পুরো উত্তরবঙ্গ জুড়ে সব জায়গাতেই ডিপার্টমেন্ট এবং এনজিওরা নিজেদের মতো করে করছে। তো আমরা যেহেতু কার্শিয়াং ডিভিশনে বহু বছর ধরে কাজ করি, তো কার্শিয়াং ডিভিশনের টুকড়িয়াঝাড় রেঞ্জের সাথে একত্রিত হয়ে এবার আমরা এই যে দারাবাগাসের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট হাতির করিডোর এবং এই জায়গাটা মানে যেহেতু হাতির ইম্পর্টেন্ট করিডোর এবং এখানে সাধারণ মানুষও যাতায়াত করে, সেই জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে সাধারণ মানুষকে অনেকবার সচেতন করা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতার একটু অভাব দেখা যাচ্ছে, যাতে মানুষ আগামী দিনে আরো সচেতন হয়। সেই জন্য মানুষের সুরক্ষা প্লাস হাতির সুরক্ষা দুইটা দিক বিবেচনা করে এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। কারণ এইসব নোংরাতে আকৃষ্ট হয়ে অনেক সময় হাতিও চলে আসে, হাতির সাথে সম্মুখীন মানুষও পড়ে যেতে পারে, সেখানে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাতে দুই পক্ষেরই মানে কোনো রকম বিপদ না হয় এবং দুই পক্ষ যাতে ভালো থাকে, সেই জন্যই পরিষ্কারটা করা হচ্ছে। আশা করা হচ্ছে যে এখানে আজকে 5-6 ট্রলি মতো নোংরা এখানে মানে আমরা বের করতে পারবো এখান থেকে। এবং এই অভিযানের মাধ্যমে আমরা একটা মানে সাধারণ মানুষকে এটাই আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এবং টুকড়িয়াঝাড় রেঞ্জের পক্ষ থেকে, যে আপনাদেরই এরিয়া, আপনাদের জায়গা, নকশালবাড়ির এত সুন্দর জায়গা, এই জায়গাটাকে আপনারা সুন্দর রাখুন এবং যাতে এটা হাতিদের জন্য সুস্থ পরিবেশ থাকে সেটা আপনাদেরই হাতে, আপনারা চেষ্টা করবেন। আমরা আপনাদের জন্য সবসময় চেষ্টা মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। গ্রাম পঞ্চায়েত থেকেও তো এই আবর্জনার জন্য বিভিন্ন জায়গায় ড্যাম্পিং এর ব্যবস্থা করেছে, বা এখানে কি কোনো জিনিস রাখার জন্য আপনারা জানাবেন?
দেখুন, আমরা এখন কাউকে মানে বলা বা ওইসবের মধ্যে যাচ্ছি না। এখানে যেহেতু এটা বনাঞ্চলের মধ্যে পড়ে এবং টুকরিয়াঝাড় রেঞ্জের জুরিডিকশনের মধ্যে পড়ে, ওই জন্য টুকরিয়াঝাড় রেঞ্জ এবং আমরা যৌথভাবে এই জায়গাটাকে পরিষ্কার করছি এবং যা এখানে আবর্জনা কালেক্ট হবে, যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, সেটাকে আলাদা করে দেওয়া হবে। যেটা মানে প্লাস্টিকের বোতল বা যেগুলো বিক্রি করে দেওয়া যাবে, ওগুলোকে ওখানে সেল করে দেওয়া হবে, যাতে মানে এটাকে যাতে মানে নোংরাটাকে নিয়ে প্রপার যাতে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়, সেটা আমরা করব। কিন্তু আমাদের পক্ষ থেকে কাউকে কোনো রকম রিকোয়েস্ট বা এসব আমরা করছি না, কিন্তু আমরা এখানে বন দপ্তরের সাথে একসাথে হাত মিলিয়ে এই জায়গাটাকে পরিষ্কারের চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম ঋগজ্যোতি সিংহ রায়।